নমস্কার বন্ধুরা, রান্নাবান্না বাই অর্পিতায় সকল বন্ধুকে স্বাগত জানাই। ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি। কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে বাটিতে পরিমাপ করে এই প্লাম কেক বাড়িতে বানিয়ে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই এই রেসিপিটি আপনি আপনার রান্নাঘরে বানিয়ে নিতেই পারেন। চলুন দেখে নিই কীভাবে আমি বানিয়ে নিই। এর জন্য আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়েছি 2 টেবিল চামচ ব্ল্যাক রেজিন, 2 টেবিল চামচ গোল্ডেন রেজিন, নিয়েছি 3 টেবিল চামচ টুটি ফুটিটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন বা ডেসক্রিপশনে আমি দিয়ে দিতে পারি। 2 টেবিল চামচ নিয়েছি মোরব্বা, 2 টেবিল চামচ নিয়েছি আনারসের টুকরো আর 2 টেবিল চামচ নিয়েছি চেরির টুকরো। আনারসের টুকরোটা ড্রাই আনারসের টুকরোই, আপনার কাছে যা থাকবে আপনি তাই ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি এই টেট্রা প্যাকের অরেঞ্জ জুস, আপনারা চাইলে ফ্রেশ অরেঞ্জ জুসও নিতে পারেন। পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা একটা 10 টাকার প্যাকেট, এটা আমি ব্যবহার করেছি। এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে নেব। আমি ওভারনাইট এটাকে ভিজিয়ে নেব। আপনারা যদি চান 2-3 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন, হাতে যদি সময় না থাকে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ওভারনাইট এটাকে রেখে দেব। দেখুন সকাল হয়ে গেছে, অরেঞ্জ জুসটা পুরো শুষে নিয়েছে এই ড্রাই ফ্রুটসগুলো, ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। এবার একটা কড়াইতে আমি ক্যারামেল করে নেব চিনির। হাফ বাটি চিনি, ছোটো বাটির হাফ বাটি চিনি আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি ছড়িয়ে নেব পুরো কড়াইটাতে, পুরো মেল্ট হতে দেব। তারপরে আমি এটাকে নাড়াচাড়া করব, তার আগে কিছু করছি না। দেখুন মেল্ট হতে শুরু হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। পুরো গোল্ডেন ব্রাউন কালার আসতে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে চিনিটা যাতে না পুড়ে যায়। দেখুন ক্যারামেল হতে শুরু করে দিয়েছে, গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন যাতে না পুড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি জল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখানে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই চিনিটা নিচে আটকে গেছে, এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কোনো রকম চিটচিটে রস বানাতে হবে না, শুধু 2 মিনিট ফুটিয়ে নিলেই চলবে। হয়ে গেছে এটা ভালোভাবে রান্না। এটাকে এবার ঠান্ডা করতে দেব গ্যাসের ফ্লেম অফ করে। এবার আমি এখানে আর একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব একটা পাত্র। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আপনারা চাইলে টিফিন বক্সের ঢাকনাও এখানে ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এবার 4টে সেম সাইজের বাটিতে আমি পরিমাপ করে নিয়েছি। 1 বাটি নিয়েছি ময়দা, 1/4 বাটি নিয়েছি সাদা তেল, রিফাইন তেল, 1/3 নিয়েছি চিনি গুঁড়ো আর লিকুইড দুধ রুম টেম্পারেচারে থাকা। এবার আমি একটা বড় পাত্র নেব, তার মধ্যে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 রিফাইন অয়েল, তারপর দিয়ে দেব দুধটা। 1/3 যে দুধ নিয়েছি পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে অর্ধেকটা প্রথমে ব্যবহার করতে পারেন, তারপর আস্তে আস্তে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনিটা, চিনি গুঁড়োটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। সবটা দিয়ে দিলাম। একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনি যে এসেন্সটা বাজারে পান সেটাও এখানে ব্যবহার করতে পারেন, হাফ চামচ। আমার কাছে এটা ছিল, আমি এটাই ব্যবহার করেছি। এবার আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা বড় ছাঁকনি রাখবো আর ড্রাই উপকরণগুলো ছেঁকে নিতে হবে অবশ্যই। প্রথমে আমি 1 বাটি ময়দাটা দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে 1 টেবিল চামচ আর 1/4 টেবিল চামচ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি খাবার সোডা
হাফ চামচ বা 1/4 চামচের থেকেও কম। দিয়ে দেব এখানে দারচিনি গুঁড়ো হাফ টেবিল চামচ, আর জায়ফল গুঁড়ো 1/4 টেবিল চামচ, আর 1/4 চামচ দিয়ে দেব আদা গুঁড়ো, আপনার কাছে না থাকলে নাও দিতে পারেন, আর দিয়ে দেব 1 পিঞ্চ নুন। সবটা ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন দারচিনির কিছু অংশ এখানে বড় আছে, তাই সরিয়ে নেব। এবার হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন অনেকটা টাইট হয়েছে, ভালো করে মিশিয়ে নিতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে, বা গোল গোল করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেল করা চিনিটাকে, আর দিয়ে দেব টুটি ফুটি বা ড্রাই ফ্রুটসগুলো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে মিশিয়ে নেব। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, যেরকম ফ্রুটস কেকে বা প্লাম কেকে আসে সেরকমই কালার আসতে চলেছে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে আবার কাট অ্যান্ড ফোল্ডের মিশিয়ে নিতে হবে। বাকি টুটি ফুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বা এই যে মিক্সড ফ্রুটস ছিল সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু রসও আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতলা করে নেওয়ার জন্য। দেখুন এই রকম ঘনত্ব হতে হবে। প্লাম কেক বা ফ্রুটস কেকের ঘনত্বটা ঠিক এরকম হয়, খুব পাতলাও হয় না আবার খুব টাইটও হয় না। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এটাতে অল্প একটু তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার একটা আমি এখানে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। আপনার কাছে বাটার পেপার না থাকলে আপনি এই তেলের উপরে ময়দা ছড়িয়ে নিয়েও তার মধ্যে দিতে পারেন। এখানে আমি কিছু নাটস দিয়ে দিলাম, ভাঙা নাটস মানে বাদাম, মানে কাজু বাদাম আর আমন্ড কুচিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেক টিনটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে এই কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ঘনত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, ঠিক এরকম হবে। এবার একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এর উপরে আমি অল্প একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, বেশি দেব না, পরেও আমি আবার ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এবার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমি এটা রেখে দেব। প্রথমে 35 মিনিট পরে আমি দেখে নেব কতটা পরিমাণে হয়েছে, তারপর আমি দেখব আর কতটা হতে বাকি আছে। দেখুন 35 মিনিট পরে আমি খুলেছি, দেখছি প্রায় হয়ে গেছে, মাঝখানটা একটু নরম আছে। এবার আমি আরও একটু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বেক হতে দেব। 10 মিনিট পরে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে এটা কতটা বেক হয়েছে। দেখুন সাইডটা ভালোভাবেই বেক হয়ে গেছে, কোনো রকম হাতে আমার লাগলো না, কিন্তু মাঝখানটা একটু নরম আছে, অল্প চটচট করছে। তো আমি আরও 5 থেকে 10 মিনিট এটাকে বেক হতে দেব, লো ফ্লেমেই অবশ্যই, হাই ফ্লেম করবেন না, নিচটা পুড়ে যেতে পারে। 10 মিনিট পরে দেখুন, দেখে নিচ্ছি আমি হয়েছে কিনা। এবার একেবারে রেডি হয়ে গেছে প্লাম কেক। মোট 1 ঘন্টা আমার টাইম লাগলো এই প্লাম কেক তৈরি হয়ে যেতে। দেখুন পারফেক্ট প্লাম কেক রেডি হয়ে গেছে। আপনারা যদি এই পদ্ধতি ফলো করে করেন তাহলে আপনার একেবারে পারফেক্ট প্লাম কেক হয়ে যাবে। দেখুন কাগজটা দিয়েছিলাম বলে এটা খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে গেল। এটা আমি ছাড়িয়ে নিচ্ছি।
পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনি ডিমোল্ড করবেন। রেডি হয়ে গেছে আজকের ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। কেটে দেখিয়ে দিলাম, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে ভালোভাবে বেক হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।